হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার টু মাই অল অফ দ্য লাভলি ভিউয়ার্স। 2026-এর এই নতুন বছরে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। আশা করি নতুন বছরটা আপনাদের জীবনে নতুন নতুন গল্পের ডালি নিয়ে আসবে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এভাবেই পাশে থাকুন। দেখতে দেখতে সময়টা বড্ড তাড়াতাড়ি কেটে গেল, তাই না? গত কয়েকদিন ধরে আমরা চষে বেড়াচ্ছিলাম এই তিলোত্তমার অলিগলি। ভিক্টোরিয়ার আভিজাত্য থেকে গঙ্গার ঘাটের সূর্যাস্ত সবটাই আমরা একসাথে দেখেছি। কিন্তু আজ মনটা একটু ভারাক্রান্ত, কারণ আজ আমাদের এই ভালোবাসার শহর কলকাতা সিরিজের একদম শেষ পর্ব। আর এই শেষ পর্বের জন্য আমি এমন একটা জায়গা বেছে নিয়েছি যাকে ছাড়া আমাদের কলকাতা শব্দটাই অসম্পূর্ণ। আমাদের আজকের গন্তব্য বাঙালির আবেগ, বিশ্ববিদ্যার কেন্দ্রস্থল আর বইয়ের স্বর্গরাজ্য কলেজ স্ট্রিট। কলকাতার বুকে 1.5 কিলোমিটার দীর্ঘ একফালি রাস্তা, যা মহাত্মা গান্ধী রোড থেকে শুরু হয়ে বউবাজার মোড় পর্যন্ত বিস্তৃত। আপাত দৃষ্টিতে এটি একটি সাধারণ পিচঢালা পথ হতে পারত, কিন্তু এর প্রতিটি ধূলিকণায় মিশে আছে এশিয়ার শ্রেষ্ঠ মেধা এবং বিশ্বের বৃহত্তম বইয়ের আড়ত। ফরাসি দার্শনিক ভলতেয়ার বলেছিলেন, বই হলো সেই পথ যা আমাদের সভ্যতার দিকে এগিয়ে নিয়ে যায়। কলেজ স্ট্রিট ঠিক সেই পথেরই একটি জীবন্ত উদাহরণ। একে শুধু বইপাড়া বললে ভুল হবে। এটি বাঙালির মনন, মেধা এবং দীর্ঘ 200 বছরের বিবর্তনের এক মহাফেজখানা। কলেজ স্ট্রিটের ইতিহাস আসলে বাংলার নবজাগরণের ইতিহাস। 1817 সালে যখন ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারে রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ার হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন, তখন থেকেই এই অঞ্চলের ভাগ্য বদলে যেতে শুরু করে। 1857 সালে প্রতিষ্ঠিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয়। এর পরপরই তৈরি হয় সংস্কৃত কলেজ, হেয়ার স্কুল এবং মেডিকেল কলেজ। ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় এই রাস্তা ছিল বিপ্লবীদের স্বর্গরাজ্য। সূর্য সেন থেকে নেতাজি সুভাষচন্দ্র বসু সবার পদচারণায় মুখরিত হয়েছে এই চত্বর। বর্তমান অ্যামাজন বা ফ্লিপকার্টের যুগে যখন কাগজে বইয়ের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠে, তখন কলেজ স্ট্রিট একাই রুখে দাঁড়ায়। এখানকার পুরনো বইয়ের হলুদ পাতায় আগের মালিকের যে সই বা যে পেন্সিলের দাগ থাকে, তা কোনো ই-বুক দিতে পারে না। কলেজ স্ট্রিট আসলে একটি ইমোশন বা আবেগ, যা কিউরেটেড অ্যালগরিদম দিয়ে কেনা সম্ভব নয়। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই, আজ আর নেই। বই কেনা শেষে যে জায়গাটিতে না গেলে কলেজ স্ট্রিট ভ্রমণ অসম্পূর্ণ থেকে যায়, তা হলো ইন্ডিয়ান কফি হাউস। 1942 সালে শুরু হওয়া এই কফি হাউস আজ একটি কাল্ট বা সংস্কৃতিতে পরিণত হয়েছে। এখানকার উঁচু সিলিং এর নিচে বসে কত কবিতা লেখা হয়েছে, কত রাজনৈতিক দল গঠিত হয়েছে, কত সিনেমার চিত্রনাট্য তৈরি হয়েছে, তার কোনো হিসেব নেই। মান্নাদের সেই বিখ্যাত গানে যেমন বলা হয়েছে, নিখিল, অমল, মইদুল এরা সবাই আজও কোনো না কোনো টেবিলে বসে কফি আর সিগারেটের ধোঁয়ায় স্বপ্ন বুনে চলে। কলেজ স্ট্রিট হলো সেই জায়গা যেখানে বিদ্যাসাগর মহাশয়ের বর্ণপরিচয় শুরু হয় এবং গবেষণার থিসিস শেষ হয়। এটি একটি সেতু যা অতীতের সাথে ভবিষ্যতের সংযোগ স্থাপন করে। আজকের এই শেষ পর্বে একটা কথা বারবার মনে হচ্ছে, কলকাতা কেবল একটি ইট পাথরের শহর নয়, কলকাতা হলো অনুভূতির শহর, আর কলেজ স্ট্রিট হলো সেই অনুভূতির হৃৎপিণ্ড। আমাদের এই সিরিজ ভালোবাসার শহর কলকাতা আমরা এখানেই শেষ করছি। আপনারা সবাই মেতে উঠুন নতুন বছরের নতুন আনন্দে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বেশি করে লাইক করুন, শেয়ার করুন, আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন। I love you all of you guys. Bye. Bye for today and Happy New Year again.